আসসালামু আলাইকুম। আয়ত থেকে একটি কোশ্চেন, সেটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? তাহলে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের কত দৈর্ঘ্য, এই হচ্ছে আমাদের একটা আয়ত, হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা ধরে নিলাম আয়ত, আর এখানে 18 সেন্টিমিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে আমাদের কত 10 সেন্টিমিটার, হ্যাঁ 10 সেন্টিমিটার। এখন এটার আমাদের ক্ষেত্রফল কত আসে? ক্ষেত্রফল আসতে আসে 100 দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 180। তাহলে 18 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হয় আমাদের 180। এখন বলছে যে যদি দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার হয়, এখানে তো আগে ছিল 18 সেন্টিমিটার, এখন হবে আমাদের কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল ঠিক থাকবে। ক্ষেত্রফল কত হবে আমাদের? 180। তাহলে আমাদের এই বলছে যে প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 180 আর দৈর্ঘ্য দেওয়া আছে 85। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত আমরা সেটা বের করব। তাহলে কি আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের প্রস্থের মান বের করব। তাহলে এরকম আমরা কি লিখতে পারি? একটা সূত্র আছে যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 180, দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত 25, প্রস্থ আমাদের বের হবে, হ্যাঁ, বা 25, আর এখানে হচ্ছে আমাদের প্রস্থ। তো এটা দিয়ে এটা ভাগ দিলে আমাদের 7.2 প্রস্থ। তাহলে প্রস্থের মান আসতে আছে আমাদের কত? 7.2।